নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আসছে নাগপঞ্চমীর তিথি। 2024 সালে নাগপঞ্চমী কত তারিখে পড়েছে? পুজোর তিথি এবং শুভ সময় কতক্ষণ থাকবে? নাগপঞ্চমীতে কোন বিশেষ কাজটি করলে আপনি উপকৃত হবেন? এই সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। হিন্দু ধর্মের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম হল নাগপঞ্চমী। এই বছরে নাগপঞ্চমীর তিথি পড়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে। যাদের কালসর্প দোষ রয়েছে, সেই দোষ থেকে শুরু করে একাধিক সমস্যা কাটাতে নাগপঞ্চমী তিথিতে সম্পন্ন হয় বিশেষ পুজো। এই দিনে পুজোর শুভ মুহূর্ত কোন সময় থেকে শুরু হবে চলুন জেনে নেওয়া যাক। নাগপঞ্চমী পড়েছে 9ই আগস্ট। এই দিনে বিধি অনুসারে নাগ দেবতার পুজো করা হবে। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 9ই আগস্ট সকাল 8টা 15 মিনিটে, শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 6টা 9 মিনিটে। নাগপঞ্চমীর শুভ মুহূর্তগুলি জেনে নেওয়া যাক। নাগপঞ্চমীর দিন পুজোর শুভ মুহূর্ত পড়ছে 9ই আগস্ট দুপুর 12টা 13 মিনিটে। এই সময় থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত শুভ সময় থাকছে নাগপঞ্চমীর পুজোর জন্য। প্রদোষকালে নাগ দেবতার এই পুজো খুবই শুভ। প্রদোষকালে সন্ধ্যা 6টা 33 মিনিটে রয়েছে পুজোর শুভ সময়। সেই সময় থেকে শুরু করে সন্ধে 8টা 20 মিনিট পর্যন্ত রয়েছে পুজোর শুভ সময়কাল। নাগপঞ্চমী পুজোর পদ্ধতিগুলো জেনে রাখুন। অনেকেই নাগপঞ্চমী তিথিতে উপবাস রাখবেন। এই তিথিতে শিবের আরাধনা করবেন। এছাড়াও কাঠের পিঁড়িতে সর্প দেবতার ছবি রেখে বা মাটির সর্প মূর্তির পুজো করতে পারেন। তাতে হলুদ, সিঁদুর, চাল ও ফল নিবেদন করে সর্প দেবতার পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, নাগপঞ্চমীর এই শুভ সময়ে একটি সহজ কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কাছে ঘেঁষবে না রাহু কেতুর কোনো অশুভ প্রভাব। চলুন তাহলে জেনে নিন কি সেই কাজ। হিন্দু ধর্মে সাপকে সর্প দেবতা হিসেবে পুজো করার রীতি রয়েছে। ভগবান বিষ্ণুর অবশিষ্ট সাপ থেকে শুরু করে ভগবান শিবের গলায় থাকা সাপ পর্যন্ত সাপের বিশেষ গুরুত্ব রয়েছে। এছাড়া গ্রামে গঞ্জে সাপের জন্য পুজো করার চল রয়েছে। এমনকি বাড়িতেও নাগপঞ্চমীতে সাপের পুজো হয়। যে বাড়িতে এই পুজো হয় সেই বাড়ির সদস্যরা কখনো সাপের কামড়ে মারা যান না, এটাই প্রচলিত বিশ্বাস। সর্পদেবতার আশীর্বাদ তাদের উপরে সব সময় থাকে। নাগপঞ্চমী হল শ্রাবণ মাসের একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় নাগপঞ্চমী। আগামী 9ই আগস্ট হল সেই গুরুত্বপূর্ণ দিন। এই দিন নাগ দেবতাকে পূর্ণ আচারবিধি মেনে পুজো করার রীতি চালু রয়েছে। নাগপঞ্চমীর দিন নাগ দেবতার পুজো করলে
আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। এই দিন নাগ দেবতাকে পুজো করলে জন্মকুণ্ডলিতে কালসর্প দোষও কেটে যায়। এছাড়া নাগ দেবতাকে ভক্তি ভরে পুজো করলে সাপের ভয় থেকে সব রকম আশঙ্কা দূর হবে। রাহু ও কেতুর অশুভ দৃষ্টি সারা জীবনের মতন কেটে যাবে। প্রদোষের সময় নাগ দেবতার পুজো করা সর্বোত্তম সময়। দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত নাগ দেবতার বিশেষ পুজো করার জন্য সময়টিকে শুভ বলে ধরা হয়েছে। প্রদোষকালে পুজো করতে না পারলে এই তিথিতেই যে কোনো সময়ই পুজো করা যেতে পারে। হিন্দু ধর্মে সাপকে সর্প দেবতা হিসেবে পুজো করার রীতি রয়েছে। একটি কিংবদন্তি কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগাকে একটি দড়ি হিসেবে তৈরি করা হয়েছিল। সাপের অনবদ্য ভূমিকাকে স্মরণে রেখেই নাগপঞ্চমী উৎসব পালন করা হয়। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মারাত্মক বিষাক্ত কালিয়া নাগের বিষ থেকে মানুষের জীবন রক্ষা করেছিলেন। এছাড়াও তক্ষককে আগুনের তাপ থেকে বাঁচানোর জন্য তার উপরে কাঁচা দুধ ঢেলে দেওয়া হয়েছিল। সাপ তক্ষকের বেঁচে থাকার কারণে সাপের বংশ রক্ষা পায় সেই সময়। তখন থেকেই নাগপঞ্চমীতে সাপের দেবতাকে দুধ দেওয়ার প্রথা শুরু হয়েছে। নাগপঞ্চমীর দিন নাগ দেবতার অপার আশীর্বাদ পেতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন তাহলে বলে দিই কি সেই নিয়মগুলি। এই দিন অভাব বা দুঃখী মানুষ যারা, তাদের কিছু দান করা অত্যন্ত শুভ। এছাড়া এই দিন নাগ দেবতার বিশেষ পুজো করে দুধ দিয়ে স্নান করাতে পারেন, তাতে পুণ্য লাভ করতে পারবেন। বাড়ির সদর দরজার সামনে সাপের মূর্তি বা ঘরে মাটির তৈরি সাপের মূর্তি রাখতেই পারেন, তাতে নাগ দেবতার আশীর্বাদ পাবেন। সর্পদেবতাকে ফুল, মিষ্টি ও দুধ নিবেদন করতে পারেন। নাগপঞ্চমীর দিনে সরীসৃপ বা সাপকে দেখতে পেলে কখনো আঘাত করবেন না। তাই এই দিন চাষের জমিতে লাঙল চালাতে নিষেধ করা হয়। গাছও কাটবেন না। বন্ধুরা, নাগপঞ্চমীর এই বিশেষ দিনে শুক্রাদিত্য যোগ এবং শোভন যোগের মতন একটি শুভ সমন্বয়ও তৈরি হবে। আমাদের বাংলা ছাড়াও বিহার, উড়িষ্যা, রাজস্থান প্রভৃতি অঞ্চলে নাগপঞ্চমীর পুজো উদযাপিত হবে। নাগপঞ্চমীর পুজো করবার সময় অবশ্যই কয়েকটি বিশেষ দিকে খেয়াল রাখতে হবে। নাগপঞ্চমীর দিনে সাপকে কখনোই আঘাত তো করবেনই না, বরং এই দিন কোনো কাজের জন্য মাটি খুঁড়তে বারণ করা হয়। কেননা মাটিতে সাপের গর্ত থাকতে পারে এবং সেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সাপ বিরক্ত হলে একটি পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে। সর্পদেবতাকে পুজো করার সময় খেয়াল রাখবেন, জীবন্ত সাপকে কিন্তু দুধ খাওয়ানো একেবারেই নিষেধ। দুধ সাপের জন্য বিষাক্ত হতে পারে, তাই শুধুমাত্র তাদের মূর্তিতেই দুধ নিবেদন করুন। ধারালো কোনো জিনিস দিয়ে কাজ করবেন না নাগপঞ্চমী তিথিতে। এই দিন ধারালো জিনিস দিয়ে কাজ করা অত্যন্ত অশুভ। নাগপঞ্চমীতে লোহার কড়াই বা লোহার প্যানে খাবার রান্না করবেন না। বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।